الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. সকল প্রশংসার শুধুমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বড় দয়া করে মায়া করে আমাদের আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করে আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে কোরআন দান করলেন, যিনি দয়া করে আমাদেরকে হেদায়েত দান করলেন, ঈমান দান করলেন, যিনি দয়া করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য বিভিন্ন মহল্লা থেকে বেছে বেছে আমাদেরকে তার ঘরে আসার, বসার, তাফসীর শোনার মহা সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 16তম পারা, কোরআনে হাকিমের সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুদফা কর্মসূচি দিয়েছেন আমাদেরকে। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো ভূখণ্ডের, যে কোনো আবহাওয়ার যে কোনো মানুষ এই দুদফা কর্মসূচি বাস্তবায়ন করবে,
আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবে। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। শর্ত কয়টা? দুইটা শর্ত মাত্র। কয়টা? ঈমান আনবে এবং সৎকর্ম করবে। ঈমান আছে, সৎকর্ম নাই, এই আয়াতের সাথে মিলবে না, জান্নাতুল ফেরদাউস পাবে না। অনেক সৎ কাজ করে, মূলত ঈমানই নাই। অনেক বিধর্মী আছে না, কত দান খয়রাত সেবামূলক কত কাজ করতেছে, কিন্তু মূল কি নাই? লেখাপড়া বহু করছে, রেজিস্ট্রেশন নেই, ফর্ম ফিল আপ করে নেই, পরীক্ষার হলে ঢুকতে দিবে, রেজাল্টের বুকে তার নাম আসবে। তো দুটো শর্ত পুরা থাকতে হবে। নাম্বার 1 ঈমান। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের দাম। কেমন? আমল দাম হয় তখন যখন ঈমান থাকে। বাম পাশে 1 লেখার পরে ডানে 0 যত দিবেন তত তার মান বৃদ্ধি পেয়ে যাবে। বাম পাশে 1 যদি না থাকে, 0 যত দেন, 1 কোটি 0 দিলেও তার কোনো ভ্যালু। ওই একটাই হলো তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ আল্লাহ সুবহানাহু। আর যত মাবুদ নামে আছে সব কি? ভুয়া, মিথ্যা, বাতিল। এজন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ফেরদাউস নামক জান্নাত, ফেরদাউস নামক বেহেশতের সুউচ্চ সর্বশ্রেষ্ঠ স্থান হবে তাদের আপ্যায়নের। সুবহানাল্লাহ। কিসের কিসের আপ্যায়নের স্থান হবে তাদের? কই? বিবাহের আপ্যায়ন, অমুক কমিউনিটি সেন্টার, অমুক কমিউনিটি সেন্টার। আর এই 2 গুণ যাদের থাকবে তাদের কমিউনিটি সেন্টারের নাম কি? জান্নাতুল ফিরদাউস, যেটা সর্বোচ্চ। খালিদিনা ফিহা, যে জান্নাতে তারা সর্বদাই থাকবে, যারা ঢুকবে অনাদি অনন্তকাল থাকবেই থাকবেই। এটা কেমন জান্নাত? আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনোই কোনো মানুষ এই জান্নাত থেকে বের হতে চাইবে না, এই জান্নাত ছাড়া অন্য কিছু কামনা করবে না। এটা অনেকদিন থাকলাম, অন্যটাতে কিছুদিন থেকে আসি, এমনটা কামনা কেউ করবে, এটা হলো জান্নাতুল ফেরদাউসের গুণাবলী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফেরদাউস থেকে অন্য কোথাও কেউ স্থানান্তর কামনাই করিবে না, অন্য কোথাও যাওয়ার কোনো আশাই কেউ করিবে না। এই হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুল জান্নাতাল ফিরদাউস, তখন জান্নাতুল ফেরদাউস চাও। আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবো তখন কোন জান্নাত চাইবো? এটা সুন্নত, নবী আমাকে শিক্ষা দিয়েছেন। আল ফিরদাউসু রবওয়াতুল জান্নাতি ওয়া আওসাতুহা ওয়া আহসানুহা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাসূল বলেন যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ, সর্বোত্তম, সবচাইতে সুন্দর, সর্বোচ্চ, সর্বোত্তম, সবচাইতে সুন্দর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতুল ফেরদাউস যারা ঢুকবে কেউ তারা অন্য কোথাও যেতে চাইবে না, স্থানান্তরিত হতে চাইবে না, বের হতে চাইবে না। এই জান্নাতে তোমাদের স্থায়ীভাবে মেহমানদারির ব্যবস্থা করা হবে, যদি তোমরা ঈমান আনতে পারো, যদি তোমরা সৎকর্ম করতে পারো।
প্রশ্নটা এই জায়গাতেই। আয়াতের তাফসিরে লেখে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ঈমান শিক্ষা ফরজ। বলেন কি শিক্ষা? কোরআন শিখার আগেও ঈমান শিখা। ইসলামের প্রথম ফরজ হলো ঈমান শিখা। বলেন কি শিখা? ঈমান শিখতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে রাসূল ঈমান শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামদের নিয়ে বসতেন, আসো আমরা বসি, আমরা ঈমান নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করি ভাই? ঈমান যদি আমার সহি না হয় তাহলে আমি যত আমল করি কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর ঈমান যদি সহি হয় সামান্য আমলেও নাজাত পেয়ে যাবে। এই জন্য মূল ফ্যাক্টরটা কি? ঈমান। ঈমানটা সহি হতে হবে। ঈমানটা কি হতে হবে? ঈমান হতে হবে শিরিক মুক্ত। বলেন কি মুক্ত? ঈমান হতে হবে কি মুক্ত? ঈমান অনেক কথা বলেছি ইতিপূর্বে, আমি সংক্ষেপে আজকে বলছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দা। সাতটা বিষয় না, আখিরাতের কথা দুইবার আসছে, আখিরাতে আবার ওয়াল বা'থি বা'দাল মউত। এজন্য মূলত বিষয় 6টা। মূলত বিষয় কয়টা? 6টা। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, তারপরে সমস্ত রসুলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। কয়টা বিষয়? এই 6টা বিষয়ের আমাদের বিশ্বাস থাকতে হবে স্বচ্ছ, সন্দেহ মুক্ত, শিরিক মুক্ত। সন্দেহ মুক্ত, শিরিক মুক্ত। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা শিরিক করে, তাদের ঈমান কোনো কাজে আসবে না, তাদের নেক আমলও কোনো কাজে আসবে না। আমাদের মাশাআল্লাহ অনেক মানুষ আছে আমরা ডাইরেক্ট শিরিক করি না, বড় শিরিক করি না, শিরকে আকবার করি না, কিন্তু আমরা ছোট শিরিক করি। কোন শিরিক করি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের বড় শিরিকের ভয় করি না, আমি ভয় করি তোমাদের ছোট শিরিকের। কোন শিরিকের ভয় করি? ছোট শিরিকের ভয় করি। এটা আমাদের সবার ভিতরে আছে, আমার ভিতরে, আপনার ভিতরে, সবার ভিতরে আছে। এই শিরিকটা দূর করতে হবে। আজকের তেলাওয়াতকৃত 110 নম্বর আয়াতে এই আলোচনাটা আসছে। চলেন 109 নম্বর আয়াতে আল্লাহ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলেন, বন্ধু বলে দাও, আল্লাহ পাকের কালেমা লেখার জন্য, আল্লাহর বাণী লেখার জন্য, তাফসীর ইবনে কাসিরে আসছে আল্লাহর গুণগান লেখার জন্য, আল্লাহর পরিচয় লেখার জন্য যদি তোমরা তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে সারা দুনিয়ার সমস্ত সাগর খালবিল নদীর পানিকে কালি বানাও এবং আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আল্লাহর গুণাবলী লিখতে থাকো, লিখতে লিখতে লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা। আল্লাহর কালাম, গুণাবলী, প্রশংসা লিখে শেষ করার আগেই তোমাদের কালি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, লেখা হয়েছে, কালি শেষ, ওই পর্যন্ত স্টপ করে আবার আল্লাহ যদি 7 সাগর কালবিল নদী নালা উপসাগর ভরে দেয়, সেগুলোকে দ্বিতীয়বার আবার কালি বানিয়ে বাকি লেখা শুরু করো। আল্লাহ বলেন এবারও লিখতে লিখতে কালি ফুরিয়ে যাবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, তার কালাম লিখে শেষ করা যাবে না। কোরআন শরীফের 9 আল্লাহ তাআলা এটা আরো সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসিসুন হাকীম। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, শুধু মানুষ না, সমস্ত মানুষ, সমস্ত জিন, সারা দুনিয়া সব মিলিত হয়ে সারা দুনিয়ার সমস্ত গাছপালা কেটে কেটে যদি তোমরা কলম বানাও, 7 সাগরের উপসাগর নদী খাল বিলের পানি যদি কালি বানাও,
আল্লাহর কালেমা, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাত লেখা শুরু করো। লিখতে লিখতে কালি ফুরায় যাবে, কলমগুলো ভোতা হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেখা, তার কালাম লেখা শেষ হবে। ইন্নাল্লাহা আসিসুন হাকিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং বড়ই কৌশলী, হাকিম। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ও নবী আপনি বলে দিন বিশ্ব মানব মণ্ডলীকে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। কোরআনের সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তো কইল না, নবী তুমি বইলা দাও আমি তোমাদের মতো না, আমি ফেরেশতাদের মতো নূর। কি বলছে? অনেকেই কষ্ট পাবেন, হুজুরে নবী গুনিয়ে কথা কইতেছেন। ভাই আল্লাহ যা বলছে আমি বলতে দিদা কি? আল্লাহ যেটা বলছে, রসুল যেটা বলছে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও। নবীর জবান দিয়ে আল্লাহ বলার জন্য হুকুম করছে। কি হুকুম? বলো আমি তোমাদের মতোই মানুষ। আবার একদিন হুজুর রসুলের এত নিচে নামাইলেন। ভাই আমি নিচে নামাবার কারণে আমি উপরে উঠাবার কি? আমি তো কোরআনের আয়াতের অর্থ বলছি। বলেন আমি কি বলছি? কোরআনের আয়াতের। আল্লাহ বলেন বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ও বিশ্ববাসী শোনো আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কি পার্থক্য হইছে? তাহলে রাসূল আমার মতো থাকলেন, ওহীর দ্বারা তিনি কি হয়ে গেলেন? আলাদা হয়ে গেলেন, ঊর্ধ্বে উঠে গেলেন। কত ঊর্ধ্বে? ওই মখলুকের সর্বোচ্চ আসনে, মখলুকের সর্বোচ্চ আসন। খালেকের সাথে কোনো কথা নেই। খালেক তো খালেক, ওয়াহিদুল আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ ঠিক করার জন্য মাঝে মাঝে সূরা ইখলাস পড়বেন। মাঝে মাঝে কি পড়বেন? তাওহীদকে ঠিক করার জন্য, শিরক থেকে দূরে থাকার জন্য, আল্লাহর পরিচয়। তাহলে পার্থক্য হয়েছে কি নাই? রসুল জন্মগতভাবে কি মানুষ, আবার প্রেরিত হয়েছেন রসুল হিসেবে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, হযরতে উযাইর আলাইহিস সালামের উম্মতেরা তাকে আল্লাহর ছেলে বলেছে। নাউযুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের একদল ভণ্ড অনুসারীরা তাকে আল্লাহর ছেলে বলেছে। সাবধান, তোমরা আমার ব্যাপারে এমন কোনো চিন্তা করো না। আমি হলাম তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী প্রেরণ করা হয়। আমার ইলাহ তোমাদের ইলাহ, তিনি তো একক। সুবহানাল্লাহ। ইন্নাম আন্নামা ইলাহুকুম, নিশ্চয়ই তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এই ঈমানটা দিলের ভিতরে রাখতে হবে। এই ঈমানের যার কমতি হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আশা করে আল্লাহর সাক্ষাতের, কিসের আশা করে? আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে পুরস্কার নেবে সরাসরি, হেড অফিস থেকে সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে সাক্ষাৎ করবে এবং তার কাছ থেকে নিজের জীবনের কৃত ইবাদতের পুরস্কার নেবে। এটা যদি কেউ আশা করে, ফালিয়ামাল, এখানে দুইটা শর্ত। এই আশা আমরা সবাই করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের দিদার হোক, সাক্ষাৎ হোক, এটা আমরা সবাই চাই। হবে সেটা আখিরাতে। আল্লাহ বলেন তোমরা যারা আমার দিদারে ধন্য হতে চাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমার কাছ থেকে পুরস্কার নিতে চাও, তোমাদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। কি করবে? কি করবে? নেক আমল বলতে কি? কোরআন এবং সুন্নাহ মতো চলবে। কোরআন যেটাকে নেক আমল বলেছে নেক আমল করবে, কোরআন যেটা করতে বলেছে করো, কোরআন যেটা ছাড়তে বলেছে ছাড়ো, বাস। এক নাম্বার নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কাউকে যেন শরীক না করে। দুই নম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তাদের
আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট আল্লাহর হাত থেকে পুরস্কার পাবে তারা যারা দুইটা কাজ করবে। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিবে না। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিবে না, এটাই ভালো করে বুঝতে হবে আজকে আমাদেরকে। তোমার রবের ইবাদতে কাউকে শরীক করো না। আল্লামা তবরানী রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, আমি তো তোমাদের মতোই মানুষ, অতএব যেই ব্যক্তি আমাকে মিথ্যাবাদী বলে সে যেন আমার নিকট প্রেরিত এই মহাগ্রন্থের ন্যায় একটি কোরআন নিয়ে আসুক। আমার নবুয়ত বিশ্বাস না করলে সে যেন একটা কোরআন, আমি যেরকম নিয়ে এসছি এরকম কোরআন আরেকটা নিয়ে আসে। কিন্তু সেটা কি কোনোদিনই সম্ভব? আল্লাহ অন্য আয়াতে চ্যালেঞ্জ করেছেন, একটা কোরআন এনে তোমরা দেখাও, পারবে না, পারে নাই। একটা সূরা এনে দেখাও, পারে নাই। একটা আয়াত বানায় দেখাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, পরের আয়াতটা কিভাবে মিলিয়ে দেখাও, তারা পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক ব্যক্তি আসিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সন্তুষ্টি ও বলে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি অনেক সৎকর্ম করিয়া থাকি। এক সাহাবী এসে রাসূলের কাছে বলতেছে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি অনেক কাজকর্ম করিয়া থাকি, কিন্তু অন্য লোকও আমার এই সৎকর্ম সমূহ দেখুন, আমার ভাল লাগে। আমি নেকামল করি, পাগড়ি পরি, টুপি পরি, তাহাজ্জুদ করি, তাসবিহ পড়ি, রোজা রাখি, অনেক নেকামল করি, কোরআন তেলাওয়াত করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু মানুষ এটা দেখুক, এটা আমার মজা লাগে। কথাটা খেয়াল করেন, এক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করছে, তারা কোনো কিছু গোপন রাখতো না। আমরা তো সুফি সাজি, সুফি হই না। দরবেশ না দুর্বেশ? দরবেশ। দরবেশ তো অনেক দেখা যায়, কিন্তু আসলে দরবেশ না দুর্বেশ না ধরবেশ, আল্লাহই মালুম। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অনেক নেক আমল করি, কিন্তু অন্য লোকও আমার এই সৎকর্ম সমূহ দেখুন, এটাও আমার ভালো লাগে। রসুল বললেন, শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি জিজ্ঞেস করলেন। রসুল উত্তর করলেন না। কিছুক্ষণের মধ্যেই কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে গেল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা শুনাই দিলেন, শোনো, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে পুরস্কার নিতে চায়, সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদত করতে গিয়া কাউকে যেন শরীক না করে। তোমার ইবাদতের উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? মানুষ দেখলে তোমার ভালো লাগে, সন্তুষ্ট হও, তাইলে তো কিছু করলে আল্লাহর উদ্দেশ্যে, আর কিছু করছো তুমি মানুষের দেখানোর উদ্দেশ্যে, এর নাম রিয়া। এর নাম কি? বাংলায় বলে লোক দেখানো, বাংলায় বলে কি? এটাই হলো গোপন শিরিক। এটার নাম কি? গোপন শিরিক, ছোট শিরিক। ওইটা বড় শিরিক, মূর্তি পূজা করা, কোনো আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা, এটা হলো বড় শিরক, আর এটা হলো কি? ছোট শিরক। এবার ছোট শিরক কোন নেক আমল মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা। এবার বলেন, কোন নেক আমল মানুষকে দেখানোর উদ্দেশ্যে করার নাম কি? কিন্তু সাহাবীর উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মানুষ দেখলে তার ভালো লাগে। রূপটা কোন জায়গায়? মানুষ দেখলে তার ভালো লাগে, এটাও গোপন শিরক। মানুষ দেখলে আমার কি লাগবে এটা আমার জানার দরকার নাই। তাফসীরে উদাহরণ দিতে দিতে এমন উদাহরণ দিয়েছেন একজনে, এক মুফাসসিরে, যে আপনি ইবাদত করতেছেন, মনে করেন আপনার কাছে কোনো মানুষ নাই, গরু আছে। কি আছে? গরু আপনি যতই ইবাদত করুন না কেন, গরুর কাছে কোনো মূল্য আছে? ও কি আপনার প্রশংসা করবে? ও কি এটার মূল্যায়ন করতে পারবে? এটা যেমন এই মনে করে আপনি ইবাদত করবেন, কে দেখলো কে দেখলো না এটা আমার উদ্দেশ্য না, আমি ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, এর নাম ইখলাস। যেখানে ইখলাস নাই সেখানে রিয়া, এটাই গোপন শিরক। বলেন, যেখানে ইখলাস নাই সেখানে কি? রিয়া, লোক দেখানো, এটাই কি? গোপন শিরক। একবার এক ব্যক্তি হযরত আবু উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত জলিল কদর সাহাবী, তাকে এসে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত, সাওম, সদকা, হজ সম্পাদন করে,
এবং তার প্রশংসা করা হোক, এটাও সে পছন্দ করে। প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি, তফসির ইবনে কাসির হাতে নিয়ে বলতেছি আমি, সাধারণ কথা না ভাই। তফসির ইবনে কাসির সারা দুনিয়ায় যে তফসিরটা গ্রান্টেড সমস্ত ওলামায়ে কেরামের কাছে, কোনো জৈব কথা বলছি না। খেয়াল করে শুনবো এই নিয়তে, আমি বলবো এই নিয়তে, এই বিষয়গুলো আমার ভিতরে আছে কিনা, থাকলে তওবা করতে হবে, নইলে আমার আবাদত কোনো কাজে লাগবে না। এই নিয়ত আমরা শুনবো, কি নিয়তে? এই ত্রুটিগুলো আমার ভিতরে থাকলে আমি তওবা করবো, না থাকলে যেন ঢুকতে না পারে পাক্কা এরাদা করবো, সতর্ক হব। দেখেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত, সোম, সদকা, হজ সম্পাদন করে এবং তার প্রশংসা করা হোক, ওহাও তার পছন্দ লাগে, ভালো লাগে। হযরত আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহার সকল আমল ব্যর্থ হয়ে গেছে, কোনো সওয়াব পাবে না। এই রূপটা আমার মধ্যেও আছে ভাই, আপনাদের কারোর মধ্যে নাই? এটা আমি বিশ্বাস করি না থাকুক, কিন্তু আমার মধ্যেও আছে। শয়তানের ওয়াসওয়াসা অনেক সময় আমাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা, এই না কেমনটা করলাম, মানুষ প্রশংসা করলো, আমার কাছে একটু ভালো লাগে, পছন্দ লাগে। ইস্তেগফার করতে করতে অনেক সময় আমাদের মধ্যে ওই ভাবটা, ওই আমলটুকুই শেষ, ওই আমলটুকু কি সকল আমল ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি শরীক হইতে মুক্ত, যদি কেউ আমার অন্য কাউকে শরীক স্থির করে, তবে তার সকল ইবাদত বন্দেগী তার জন্যই করে। কিয়ামত হাদিস আসছে সামনে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, দুনিয়ার নাম যশের জন্য, মানুষকে দেখাবার জন্য সেলফি তুলে তুলে পাঠাই দিছে। মাফ করুক আল্লাহ। হুজুররাও প্রতিযোগিতায় নামছে, এক এক সময় এক এক জামা পরে, এক এক রুমাল পরে, এক এক পাগড়ি পরে ছেড়ে দিতেছে। ভাই একটা কি দিলাম আর কি, আর দুই একটা কথা লিখে ছাড়তাছে, নিজের অনেক জ্ঞানী জাহের করে। আল্লাহ মাফ করুক, এই রোগ আমাদেরকেও ধরছে। আমাদের কথা বলতেছি, সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। অনেক বড় বড় মুক্তি চাপ সমানে পিক দিতেছে, দেখবেন বিভিন্ন ভঙ্গি ভাই, জায়েজ নাই, কবিরা গুনাহ, হারাম। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলি আমিন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা একবার বসে কয়েকজনে পরস্পর কথা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে আসলেন। বললেন, তোমরা পরস্পরে কি কথা বলতেছো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিকট তওবা করতেছি। ভালো কাজ করতেছে না? পরস্পর বসে কি করতেছি? তওবা করতেছি। আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আলোচনা করে আমরা তওবা করতেছি। উহার কারণে আমরা ভীত ও সন্ত্রস্ত। তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, উহা অপেক্ষা অধিক বিভীষিকাপূর্ণ বিষয়ের কথাকে আমি তোমাদের বলবো না? দাজ্জালের চেয়েও তোমাদের অনেক বিপদ, বিভীষিকাময় একটা খবর তোমাদের জন্য আছে, আমি কি বলবো? অথচ দাজ্জালের ফিতনাকেই আমরা সবচেয়ে বড় ফিতনা মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়েও বিভীষিকাপূর্ণ বিষয়ের কথাকে আমি তোমাদের বলবো না? আমরা বললাম, জি হ্যাঁ, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বলেন, উহা হলো শিরকে খফি, গোপন শিরক, অর্থাৎ অন্য লোককে দেখাইবার জন্য কোনো নেক আমল করা। দাজ্জালের চেয়েও কঠিন, কঠিন বিপদ, দাজ্জালের চেয়েও মারাত্মক আমাদের জন্য ভয়াবহ খবর। সেটা হলো কি বলেন? গোপন শিরক। সেটা হলো কি? গোপন শিরক, যেটার আরেক নাম রিয়া, যার বাংলায় অর্থ লোক দেখানো ইবাদত। মানুষকে দেখাবার জন্য যে ইবাদত করে, এটা এত ক্ষতি যে মানুষ ইমানদারের জন্য দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন হাদিসের, যে দাজ্জাল আসবে একটা সময়ের জন্য। এখন কি সরাসরি মেইন দাজ্জাল আছে, তার পূর্বাভাস আসতেছে, দাজ্জালের প্রেক্ষাপট তৈরি করার জন্য অগ্রণী ভূমিকা এসে গেছে, কিন্তু মূল দাজ্জাল এখনো আসে নাই। মূল দাজ্জাল থাকবে প্রায় সর্বোচ্চ 1.5 বছরের মতো। কত? এই পৃথিবীর আপনার এই লম্বা হায়াতের ভিতরে কিয়ামতের আগে বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জালের বহিঃপ্রকাশ। সে অবস্থান করবে 1 থেকে 1.5 বছর নির্দিষ্ট জায়গায়, সে ঘোরাফেরা করবে। কিছু সব মানুষও তারই পাবে না, যারা পাইল না তো তারা বেঁচে গেল, যারা পাইলো তারা বিপদে থাকবে, কিন্তু সীমিত সময়ের জন্য। কতদিনের জন্য? সীমিত সময়ের জন্য, 1 থেকে 1.5 বছর। কিন্তু আমাদের যে দাজ্জালের চেয়েও ভয়াবহ যে ফিতনাটা, গোপন শিরক, রিয়া,
লোক দেখানো মনোভাবটা, এটা তো অনাদি 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 অনন্তকাল থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনো টাইম টেবিল নেই। যার জন্য রসুল বলছেন দাজ্জালের ফিতনার চেয়েও মারাত্মক হলো মানুষের সেই স্বভাবটা, সেই চরিত্রটা, যে সে ইবাদত করবে কিন্তু মানুষকে দেখাবার জন্য। ইবাদত করবে কি জন্য? মানুষকে দেখাবার জন্য। হজ করছে হাজি দেখাবার জন্য, কুরবানি কিনে বাস প্রদর্শনী করতেছে, কুরবানি এবার 5টা দিয়েছি, 3টা গরু 2টা খাসি দিয়েছি, এত টাকা দিয়ে কিনেছি, এই করলাম সেই করলাম। স্টলে বসে গল্প করতেছে, জিমাইতেছে। ওই মন্ডল সাহেব জিমান কেন? ওই যে 3টের সময় উঠছি, তার ঘুমাইতে পারিনি, তার জিদ করে জিকিরি করতে করতে ফজরের সময় হয়েছে, মসজিদে গায়ে ফজর করে ইশরাক করে সালাত দুহা করে তারপরে বেরিয়েছে। অ্যাডভার্টাইজ এইগুলো, এত বুজুর্গ আমাদের বিরুদ্ধে পাড়ায় আর কেউ নেই। রিয়া, রিয়া এর নাম কি? রিয়া, এটা গোপন শিরক। আপনার ইবাদত কোনো কাজে লাগবে না, আল্লাহ রসুল বলে দিলেন, কোনো কাজে লাগবে না, সমস্ত ইবাদত ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রসুল ভয় করছেন। আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিয়ার মসজিদে প্রবেশ করলেন। সেখানে হযরত আবু উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা সে সাক্ষাৎ করিল। তিনি তার বাম হাত ডান হাত রেখে 2 সাহাবী হাত ধরে ধরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাত ধরে ধরে হাঁটতেছেন। এমন সময় আবু উবাদা ইবনে সাবিত বললেন, তোমাদের মধ্যে একজনের কিংবা উভয়ের যদি দীর্ঘদিন জীবিত থাকো, তবে কোরআনের কারীদের মধ্যে হতে সম্ভবত এমন লোক দেখিতে পাইবে যে উহার হালালকে হালাল মনে করিয়াছে, হারামকে হারাম মনে করিয়াছে, এবং যে উহার প্রত্যেকটি হুকুমকে সঠিক সঙ্গত স্থানে রাখিয়াছে। তোমাদের সমাজে তাহার মর্যাদা একটি মৃত গাদার মাথা অপেক্ষা অধিক হইবে। কত মারাত্মক কথা দেখেন। কোরআনের কারী হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে যথাযথ হুকুম মানছে, তারপরও তার মর্যাদা মৃত গাদার চেয়ে বেশি হইব। সাহাবী আবু উবাইদা বলতেছে, আহা, কেন? যে তার ভিতরে একটা রোগ ছিল, অন্য লম্বা হাদিস, আমি সারাংশটা বলতেছি। তার ভিতরে একটা লোক ছিল, আমি তো বাংলাদেশের সেরা কারি, আমি তো সবচেয়ে ভালো তেলাওয়াত জানি, মানুষ প্রশংসা করে, আমার তেলাওয়াত শুনে খুব ভালো লাগে। এই যে রিয়া ভাবটা, এই জন্য তার সমস্ত ইবাদত নষ্ট, তার মর্যাদা একটা মরা গাদার সমানও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন। সাদ্দাদ ইবনে হইতে বর্ণনা, তিনি বলেন, তিনি একদিন ক্রন্দন করিতেছিলেন, কাঁদতেছিলেন। আমরা জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা বলতে শুনিয়াছি, ওহাই আমাকে কাঁদায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাখাউফুন আলা উম্মতি শিরক ওয়াস শাহওয়াতিল খাফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপর গোপন শিরিক এবং মনের কুপ্রবৃত্তি, কুকামনাকে ভয় করি। অনেক সময় আপনি একা একা বসে আছেন, এই জেনে একা একা থাকবেন, ওই সময় কিন্তু অনেক সময় পাপের কথা মনে আসে। নির্জনে থাকাটা, নির্জনে থাকবেন তো ইবাদত নিয়ে থাকবেন। কি নিয়ে থাকবেন? ইবাদত। ইবাদত ছাড়া থাকবেন না। বাস ঘুমে ধরছে ঘুমাই পড়েন, আর নাইলে কোরআন তেলাওয়াত করেন, জেগে রাজগার করেন, চুপ করে বসে থাকবেন। রাসূল বাত্তালে দোকানো শয়তান, জ্ঞানীরা বলেন বেকার লোকের মাথা শয়তানের দোকান, বেকার লোকের মাথা শয়তানের দোকান। ইবাদত থাকবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। তাহলে ওই সময় নানা রকম কুকামনা, কুবাসনা দিলের ভিতরে আসে। আল্লাহ রাসূল বলেন, গোপন শিরক অর্থাৎ লোক দেখানো মনোভাব নিয়ে ইবাদত এবং কুকামনা বাসনাকে আমি আমার উম্মতের জন্য ভয় করি সবচেয়ে বেশি, দাজ্জালের ফিতনার চেয়েও বেশি ভয় করি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আরো আছে, ইন আখাউফুন মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, যে বিষয়টিকে আমি তোমাদের জন্য সর্বাপেক্ষা বেশি ভয় করি, সেটা হলো ছোট শিরিক, সেটা হলো রিয়া, সেটা হলো লোক দেখানো ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাদেরকে দেখাবার উদ্দেশ্যে ইবাদত করছো, তার কাছ থেকে বদলা নাও তোমার ইবাদতের। তোমার ইবাদতের কোনো বদলা আমার কাছে নাই। আমার কাছে বদলা ওই ইবাদতের যেটা শুধু আমার সন্তুষ্টির জন্য করছো। তাহলে আমাদের ইবাদত থাকে কতটুকু ভাই? এটুকু যদি আমরা হিসাব করি, বাদ দিই, ইবাদত থাকে কতটুকু? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়, জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, এক বেচারা প্রশ্ন করেছিলেন,
হুজুর একটা লোক অসুস্থ, শুয়ে নামাজ পড়বে কেমনে? শুয়ে নামাজ পড়ার মাসালা না, বসে নামাজ পড়তে পারে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না। মাসলাগুলো বলা হয়, আমরা খেয়াল করব, রিপিট হয়, খেয়াল করবো আমরা। তারপরে যেহেতু প্রশ্ন আসছে বলি, নামাজ পড়বো আমরা দাঁড়ায়, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি ভাই? ফরজ। না পারলে, না পারলে শুয়ে। হালত কয়টা? তিনটা, 4 নম্বর কোনো হালত নাই। আল্লাহ রসুল দেখাই গেছেন সবকিছু। দাঁড়ায় নামাজ পড়ো, ব্যাস আলহামদুলিল্লাহ, পারতেছি না বসে। বসার সুরত রসুল যেটা দেখাইছে মাটিতে বসে। বলেন বসার সুরত কোনটা? মাটিতে বসে। চেয়ারে বসে সুরত রসুল দেখান নাই, মাটিতে বসে নামাজ পড়া। মাটিতে বসে আপনি পা যেভাবে রাখতে পারেন, তার সামনে আত্মাহিয়াত সুরতে রাখেন উত্তম। না আমরা আত্মাহিয়াত সুরতে বসতে কিভাবে রাখলে বসতে পারেন? ও হুজুর কোনোভাবে রাখতে পারি না, কাবার দিকে পাও না দিলে আমি রাখতে পারি না। কাবার দিকে পাও দেন, সব একটু কম হবে না, আপনার নামাজ সহি হিসেবে আদায় হয়ে যাবে। কাবার দিকে পা দিয়ে, কোন দিকে? কাবার দিকে পা দিয়ে তাকবীর দাঁড়িয়ে বাঁধতে আপনি রুকু সিজদা করতেছেন বসে নামাজ পড়ে। বাস বলছি কি, প্রথমত আত্মাহিয়াত সুরতে বসবো কিভাবে? আত্মাহিয়াত সুরতে, এটা হলো উত্তম। বসে নামাজ পড়বেন আপনি, রুকু সিজদা করতেছেন, তা পারতেছেন না, কিভাবে পা রাখতে পারেন? ওইভাবে প্রয়োজনে কাবা ঘরের দিকে পা দুইটা দিয়ে, পশ্চিম দিকে পা দুইটা দিয়ে আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। আমি খানায় কাবায় বহু মানুষ দেখছি কাবা ঘরের সামনে মাথা ফের জায়গায় বসে কাবা ঘরের দিকে পা দুইটা দিয়ে নামাজ পড়তেছে। কেন? তার পা ভাঁজ করে নামাজ পড়ার মতো সমস্যা। আল্লাহর ঘর দেখতেছে, এই যে আল্লাহর ঘরের দেওয়াল, এই দিকে পা দিয়ে, এটা জায়েজ, সাহাবীরা পড়ছে, আমল সুন্নাত ওই ব্যক্তির জন্য। তৃতীয় সূরত হলো শুয়ে। তৃতীয় সূরত কি? শুয়ে সূরত 1 নম্বর সূরত। কাবা ঘরের দিকে পা দিবে, কিবলার দিকে কি দিবে? পা দিবে, চিত হয়ে শুইবে। শুইবে কিভাবে? চিত হয়ে শুবে, মাথা থাকে পূর্ব দিক, পা থাকবে দাঁড়াইলে, দাঁড়াইলে যেভাবে থাকে, দাঁড়াইলে যেভাবে থাকে ওইভাবে শুবে। তাহলে শুইলে মাথা কোথায় যাবে? পা কোথায় থাকবে? মাথা যাবে পূর্বে, পা থাকবে পশ্চিমে। চিত হয়ে শুবে, মাথাটা একটু উঁচা বালিশে রাখবে যাতে পায়ের চেয়ে মাথাটা একটু উঁচা থাকে। মাথাটা একটু উঁচা বালিশে রাখবে যাতে পায়ের চেয়ে মাথাটা একটু উঁচা থাকে। বাস ইশারার সাথে সে নামাজ পড়বে। ইশারা করতেছে, রুকু করতেছে, সেজদা তার চেয়ে আর একটু বাড়াইলো, রুকু যতটুকু হালাবে সেজদার মধ্যে, সেজদার সময় আর একটু হালাবে। ইশারা করারও ক্ষমতা নাই, তাহলে যে অবস্থায় আছে চোখে ইশারা করে নামাজ পড়বে। মাথা লড়াইতে পারতেছে না, এমন অসুস্থ, মাথা লড়াই যে একটু রুকুর জন্য সেজদার জন্য একটু ঝুঁকাবে, এটুকু ক্ষমতা নাই। চোখের ইশারায় সে নামাজ পড়বে। চোখের ইশারাও, চোখ দিয়েও লড়াইতে পারতেছে না, মনের ইশারায় নামাজ পড়বে। ওই অবস্থায় মুসলমান জেন্দা থাকা অবস্থায় যেদিন বালেক হয়েছে সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত যতক্ষণ তার হুঁশ আছে, পুরুষ মানুষের নামাজ কাজা করার কোনো মাসালা নাই। আপনি চাকরির ব্যস্ততায় নামাজ পড়বেন না, ব্যবসার ব্যস্ততায় নামাজ পড়বেন না, কৃষিকাজের ব্যস্ততায় নামাজ পড়বেন না, মন্ডলীর ব্যস্ততায় নামাজ পড়বেন না, কোথায় পেলেন আপনি? নামাজ কাজা করার কোনো স্রোত নাই। মেয়ে মানুষের শুধু হায়েজ নেফাস ওই পিরিয়ডটুকু, তাছাড়া না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, রসুল ইবাদত, সব ইবাদতের মাথা। মাথা কাটলে ওই প্রাণী যেমন বাঁচে না। নামাজ নাই যার, রসুল বলেন দিন নাই তার। দিন নাই মানে রাত আছে নাকি? দিন নাই মানে ধর্ম নাই। দিন নাই মানে কি? ও ধর্মহীন, ওর কোনো ধর্ম নাই। যার কি নাই? জোরে বলেন, যার কি নাই? যার নামাজ নাই তার কি নাই? ধর্ম নাই। যার নামাজ নাই তার কি নাই? ধর্ম নাই। কিসের কুরবানি, কিসের হজ, কিসের জাকাত, কিসের কি? তার ধর্মই নাই। সালেহ আল ফাওজান সৌদি আরবের এক, বর্তমান বিশ্বের ভিতরে একজন শ্রেষ্ঠ আলেমদের তালিকায় একজন, সালেহ আল ফাওজান, সালেহ আল উসাইমিন, বড় বড় আলেম, ওনারা পরিষ্কার ফতোয়া দিয়েছেন বেনামাজির সাথে বিয়ে জায়েজ না। বেনামাজির সাথে বিয়ে, নামাজি মানুষের বিয়ে, নামাজি মেয়ের বিয়ে বেনামাজি ছেলের সাথে, বেনামাজি ছেলের বিয়ে নামাজি মেয়ের সাথে জায়েজ না। আমি মুক্তি নিয়ে গেলাম, ফতোয়া দিইনি, শোনাইলাম আপনাকে। বিশ্বের সেরা আলেম যারা, তাদের মধ্যে অন্যতম, এরা ফতোয়া দিয়েছে। বলেছি আমরা তাদের সাথে কোরবানিও জায়েজ না। তাহলে নামাজ পড়তে হবে, শুয়ে নামাজ পড়ার মাসালাটা ঠিক আছে ভাই। এভাবে আমরা নামাজ আদায় করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়।
হাদিসে পাক আল বাহরুর রায় খোলাসাতুল ফতোয়া বিভিন্ন কিতাবে আসছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়। আত্মপ্রচার আমাদের সমস্ত আমলকে ধ্বংস করে। আজকের যে কথাগুলো বললাম, দুইটা কথা। প্রথম নম্বর হলো, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি পাবো যদি আমি কি করি, সহি ঈমান এবং সহি নেক আমল নিয়ে কবরে যেতে পারি। এটা হলো প্রথম। আর দ্বিতীয় দফায় গেছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহর কুদরতি হাত থেকে সরাসরি তুমি পুরস্কার পাবে দুইটা কাজ করবে। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে রিয়া থেকে মুক্ত থাকবে, শিরিক থেকে মুক্ত থাকবে, গোপন শিরিক থেকে মুক্ত থাকবে, লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করা যাবে না। আজকের আলোচনার এই চারটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সহিভাবে আমল করার তৌফিক দেয়। জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা বেশি বেশি নেক আমল করব, দেখে দেখে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নেক আমল করব। আজকে একটা নেক আমলের কথা বলি। একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমার মা বাবারে ক্ষমা করো, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান যারা আছে সবাইরে মাফ করো, বিশেষ করে হিসাবের দিন, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এই আয়াত, কোরআন শরীফের আয়াত, এটা দোয়া স্বরূপ যারা পড়বে, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবে, তার মা বাবার আমলনামায় লিখে দিবে। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অল্প আমলে অনেক সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়তে আল্লাহ 20 লক্ষ নেকি দান করবে একবার পড়লে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা পড়বো আমরা, সেখানে অনেক নেকি পাবো আমরা। তাআলা সুন্নাহ, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেয়। আয়াতুল কুরসির আমল আমরা বেশি বেশি করব। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি এর নামটা কেন হলো, অনেক কথা এখানে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ শব্দ আছে, সেখান থেকে আছে আয়াতুল কুরসি। এই আয়াতটা আমরা বেশি বেশি এই আয়াতটা সূরাতুল বাকারার এই আয়াতটা আমরা বেশি বেশি পড়ব। বিশেষ করে যখন ঘরে ঢুকবো এই আয়াতটা আমরা পড়বো। কি হবে ভাই? ঘরে যখন ঢুকবো এই আয়াতটা যখন পড়বো, লাভ হবে কি, আমার সাথে শয়তানও ঢুকতে পারবে না, দারিদ্রতাও ঢুকতে পারবে না। শয়তান কয় ঘরটা আমার জন্য, আমার থেকে ঘরটা নিরাপদ হয়ে গেল। শয়তান কি কয়, আমার থেকে ঘরটা, মানে বাইরে থেকে ঘোরাফেরা করে আসছেন, আপনার সাথে শয়তানও ঢুকবে না, দারিদ্রতাও ঢুকবে না। কি পড়তে পড়তে ঢুকবো? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক হাদিসে আসছে, এই হাদিস প্রসিদ্ধ হাদিস। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে যে দোয়াগুলো আছে তার সাথে আয়াতুল কুরসি পড়ো। মৃত্যু ছাড়া তোমার আর কোনো সমস্যা দুনিয়া আখিরাতে থাকবে না। জান্নাতে যাইতে একটা মাত্র বাধা, তুমি মরবার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হবেন তো আয়াতুল কুরসি পড়তে পড়তে বের হন। এক রাওয়ায়াতে আসছে, যদিও খুব শক্তিশালী না, ফাজাইলের জন্য বলছি, 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিবে আল্লাহর নির্দেশে। আয়াতুল কুরসির আমল আমরা বেশি বেশি করবো, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। সম্মানিত দিনী ভাইরা, আমল সে বন্তি है जिंदगी জান্নাত भी জাহান্নাম भी। গত জুমায় আমাদের কালেকশন হয়েছিল 7,790 টাকা। আল্লাহ তাআলা বরকত দান করে সকলের দানকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।